আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তাওবা করো প্রকৃত তাওবা, তাওবাতুন নাসুহা। তাওবাতুন নাসুহা হলো এমন তাওবা যেটা প্রকৃত তাওবা, যেই তাওবা করলে পরে গুনাহের মজা অন্তর থেকে মরে যায়। সুবহানাল্লাহ। এই তাওবাতুন নাসুহা হলো এমন তাওবা, মানে আপনি তাওবা এমন ভাবে করলেন যে তওবা করার পরে গুনাহ করার যে আকর্ষণ, গুনার প্রতি যে একটা আকর্ষণ কাজ করে, গুনার যে মজা, সেই মজাটা অন্তর থেকে মরে যায়। সুবহানাল্লাহ। এরকম গুনার প্রতি টান মরে যাওয়ার মতো, গুনার প্রতি আকর্ষণ মরে যাওয়ার মতো ঈমান যদি আপনি বানাতে চান, তাহলে আপনাকে তাওবাতুন নাসুহা করতে হবে, প্রকৃত তাওবা করতে হবে। যেই তাওবা করলে পরে আপনি আর কোনোদিন গুনাহ করবেন না, যেই তাওবা করার পরে আপনার দ্বারা আর কোনো মন্দ কাজ সংগঠিত হবে না। এজন্য এই জমিনে আসা প্রাকৃতিক দুর্যোগ থেকে যদি আমরা বাঁচতে চাই, গণহারে রাষ্ট্রীয়ভাবে তাওবার ব্যবস্থা করা উচিত। কিন্তু রাষ্ট্রীয়ভাবে বড় বড় কনসার্টের আয়োজন করা হয়, স্কুলে স্কুলে নৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়, রাষ্ট্রীয়ভাবে শিরকের আয়োজন করা হয়, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানিয়ে, অমুকের মূর্তি তমুকের মূর্তি বানিয়ে দেশটাকে একটা শিরকি রাষ্ট্রে পরিণত করা হচ্ছে। তাওবা তো দূরের কথা, আল্লাহর সাথে জুলুম করার জন্য রাষ্ট্রীয়ভাবে প্রতিযোগিতা চলছে। কোন এমন বিশেষ জায়গা পাবেন না, ঢাকা শহরের এমন একটা মোড় নাই যে মোড়ে মূর্তি নাই, যে মোড়ে স্ট্যাচু নাই, ভাস্কর্য নাই। এই ভাস্কর্য, মূর্তি, স্ট্যাচু দিয়ে দেশটা বয়ে ফেলা হচ্ছে। এই সব কিছু হচ্ছে জুলুম, স্পষ্টত জুলুম। সকল আলেমরা ঐক্যমত, স্ট্যাচু, ভাস্কর্য, মূর্তি এগুলি স্পষ্টত শিরিক। ছবি টানিয়ে রাখা, দেশের প্রত্যেকটা অফিসে গেলে আপনি পাবেন পিছনে ছবি টানানো। এই সব কিছু হচ্ছে শিরিক। রাষ্ট্রীয়ভাবে তাওবার ব্যবস্থা না করে শিরিক করার কারণে মূলত জমিনে প্রাকৃতিক দুর্যোগ নেমে আসছে। আমরা এই ধরনের শিরিক থেকে বেঁচে থেকে, এই শিরিকগুলি থেকে বেঁচে থেকে যদি আমরা রাষ্ট্রীয়ভাবে তাওবার ব্যবস্থা করতে পারি, আমরা যদি ব্যক্তিগতভাবে তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা করতে পারি, তাহলেই কেবল আমরা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে প্রাকৃতিক দুর্যোগ থেকে বেঁচে থাকার জন্য বেশি বেশি তাওবা করার, তাওবাতুন নাসুহা করার তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় মুসলিমগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক, যে হে নবী, আমি আল্লাহ তোমার আগের এবং পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের আগে পরের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন অগ্রিম। সে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 100 বার তওবা করতেন। কতবার তওবা করতেন? দৈনিক 100 বার। যে ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আমি তোমাকে জমিনে পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ তোমাকে সৃষ্টি করেছি, তোমার আগে এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। তারপরেও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তাওবা করে থাকেন, তাহলে আমাদের মতো কলিমুদ্দিনের কত শতবার তাওবা করা উচিত। অথচ শেষ কবে আমরা তাহাজ্জুদ পড়েছি, শেষ কবে মুনাজাতে চোখের পানি ফেলেছি, আমরা হয়তো মনেই করতে পারবো না। এরকম হতভাগার সংখ্যা কম হবে না যারা জীবনে কোনোদিন আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর দরবারে এক ফোঁটা চোখের পানি ফালাতে পারছে। সম্মানিত প্রিয় মুসল্লিগণ, যে নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন, জগতের রহমত স্বরূপ তোমাকে নাজিল করেছি, যে নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহর নবীর চরিত্রকে আল্লাহ সার্টিফাইড করেছেন, যে নবীর আগে পরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, সেই নবী যদি দৈনিক 100 বার তাওবা করে থাকেন, তাহলে আমরা এই শিরকের জামানায় এসে, এই শেষ সময় এসে আমাদের কত বেশি তাওবা করা উচিত।
সম্মানিত প্রিয় মুসল্লিগণ, বেশি বেশি তাওবা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 100 বারেরও বেশি তাওবা করতেন। আমাদের আরও বেশি তাওবা করা উচিত। আমরা যদি তাওবা করি, আমরা যদি ফিরে আসি, আমরা যদি অনুতপ্ত হই, তাহলেই কেবল আল্লাহর কাছ থেকে, আল্লাহর ক্রোধ, এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা বেঁচে থাকতে পারবো। সম্মানিত প্রিয় মুসল্লিগণ, হতাশ হলে চলবে না, গুনাহের কারণে হতাশ হলে চলবে না, বরং আমাদেরকে আশা রাখতে হবে এবং তাওবা করতে হবে, বেশি বেশি তাওবা করতে হবে। আপনারা জানেন বনী ইসরায়েলের একটা বিখ্যাত ঘটনা, আপনারা সকলেই জানেন। ব্যক্তি 100 খুন করার পরেও আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছিল। জানেন না ঘটনা? সহিহ হাদিসে আছে, ঘটনা আছে সহিহ বুখারীর 3470 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2766 নম্বর হাদিস, যে বনী ইসরায়েলের এক ব্যক্তি 99টি খুন করার পরে এক আবেদের কাছে গেল। আবেদ মানে দরবেশ, আলেম না। সাধারণ মানুষের মধ্যে দেখবেন অনেকেই অনেক বেশি আমল করে, যারা আলেম না কিন্তু আল্লাহর খাস বান্দা, বেশি বেশি আমল করে, ভালো কাজ করে, নেক আমল করে, এদেরকে বলা হয় আবেদ। আবেদ আর আলেম কিন্তু এক না। তো লোকটা গেল, মানে মানুষকে প্রশ্ন করলো যে বর্তমান বিশ্বের সবচেয়ে প্রখ্যাত আলেম কোথায় পাওয়া যায়, যার কাছে গেলে আমি দিনের ব্যাপারে ভালো পরামর্শ পাবো। তখন মানুষ তাকে পরামর্শ দিল, ওই যে ওই লোকের কাছে যাও। লোকটা ছিল আবেদ, খ্রিস্টান সন্ন্যাসী। তো তার কাছে যাওয়ার পরে গিয়া বলল যে আমি তো 99টি খুন করেছি, এখন আমার কি কোনো তাওবা করার সুযোগ আছে? সে তো আবেদ, আলেম না, সে তো কোরআন হাদিস সম্পর্কে, আল্লাহ সম্পর্কে খুব বেশি জানে না, কিন্তু সে ভালো মুসলিম, ভালো কাজ করে। তো সে না বুঝে, আল্লাহ সম্পর্কে না জানার কারণে, আল্লাহ যে রহমানুর রহিম, গফুরুর রহিম, এটা না জানার কারণে সে ওই লোকটাকে বলল, তুমি 99 খুন করে আসছো তাওবা করতে? 99 খুনের তাওবা আল্লাহ কবুল করবে? যাও যাও, আমার কাছ থেকে দূরে সরে যাও। এই লোকটার কাছে এই উত্তর পেয়ে লোকটা কি করলো, এই আবেদকেও হত্যা করে 100 পূরণ করলো। তারপরেও তার মন অস্থির, তাকে তাওবা করতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে। 100 খুন করার পরে মানুষকে জিজ্ঞাসা করতে লাগলো, এই বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম কোথায় গেলে পাওয়া যায়? তখন লোকজন তাকে সন্ধান দিল, ওই এলাকায় একজন আলেম আছে, তার অনেক নাম ডাক আছে, তুমি তার কাছে গেলে হয়তো ভালো পরামর্শ পেতে পারো। তো সে ছেলেগুলো ওই আলেমের কাছে যাওয়ার পরে প্রশ্ন করলো, আমি তো 100 খুন করেছি, আমার কি তাওবা করার সুযোগ আছে? সে বলল, অবশ্যই তাওবা করার সুযোগ আছে। আল্লাহ রহমানুর রহিম, গফুরুর রহিম, তুমি তাওবা করো। তাওবা করার পরে তুমি তোমার এই জন্মভূমি, এই এলাকা ছেড়ে, ওই দেখা যায় একটি এলাকা, যে এলাকায় ভালো মানুষ বসবাস করে, আল্লাহর প্রিয় বান্দারা বসবাস করে, তুমি ওই গ্রামে চলে যাও। তুমি যদি তাওবা করার পরে অনুতপ্ত হয়ে ওই গ্রামে চলে যাও, তাহলে আল্লাহ তোমার তাওবা কবুল করবেন, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন। সে আশা পেল। আশা পেয়ে সে ওই গ্রামে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো, চলা শুরু করলো। চলতে শুরু করার তাৎক্ষণিক পরেই তার মৃত্যুর ডাক চলে আসলো, সে মারা গেল। মরার জন্য যখন সে পড়ে যাবে, পড়ার সময় সে ওই গ্রামে যাওয়ার জন্য চেষ্টা স্বরূপ সে বুকটাকে একটু টান দিয়েছিল। মানে সে মৃত্যুর সময় চেষ্টা করেছে সে যেন ওই গ্রামে যাইতে পারে, অথচ সে এই গ্রাম থেকে খুব একটা বেশি যেতে পারে নাই। যেই গ্রামে যাওয়ার কথা সেই গ্রাম আরো অনেক বেশি দূরে। তো পড়ে যাওয়ার পরে তার মৃত্যু হলো। মৃত্যু হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে আযাবের ফেরেশতা এবং জান্নাতের ফেরেশতা, উভয় ফেরেশতাই আসলো। দুই ফেরেশতা এসে তার জানকে কবজ করবে, তার রূহকে নিয়ে যাবে, ঝগড়াঝাটি শুরু করলো। আল্লাহর পক্ষ থেকে আরেকজন ফেরেশতাকে মানুষের বেশ ধরে আল্লাহ পাঠাইলেন। ওই মানুষ এসে বলল যে আসো, আমি তোমাদেরকে একটা ফয়সালা করে দেই। তখন ওই লোকটা বলল, ওই ফেরেশতা যে মানুষের বেশ ধরে আসলো, সে বলল যে তোমরা মাপো যে সে যেই জায়গায় মারা পড়েছে সেই জায়গা থেকে ওই পাপের এলাকা বেশি দূরে না ওই নেককার বান্দাদের এলাকা বেশি দূরে। যেই এলাকা কাছে হবে সেই এলাকার নেককার এলাকার যদি কাছে হয় তাহলে নেককার ফেরেশতা তাকে নিয়ে যাবে, আর যদি ওই মন্দ এলাকার কাছে হয় তাহলে বদকার ফেরেশতা তার রূহকে নিয়ে যাবে।
এরপর মাপা হইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইশারা করলেন ওই নেককার বান্দাদের গ্রামকে, এই গ্রাম তুমি কাছে চলে আসো। এই মন্দ গ্রামটাকে আল্লাহ ইশারা করলেন, এই মন্দ গ্রাম তুমি দূরে সরে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা জড় বস্তুরাও শুনে। আল্লাহ যদি বলে কুন, হয়ে যায় ফায়াকুন, আল্লাহ যা বলে তাই হয়ে যায়। ওই মন্দ গ্রামকে বলার কারণে গ্রাম দূরে সরে গেল, আর ওই ভালো মানুষদের গ্রামটা কাছে চলে আসলো। মেপে দেখলো যে ভালো গ্রামটা দিকে ওই মৃত ব্যক্তি 1 বিঘা হাত বেশি আছে, যার কারণে ফাইসালা হলো নেককার বান্দা তার রূহ কবজ করে জান্নাতে নিয়ে গেল। সুবহানাল্লাহ। 100 খুন করার পরেও তাওবা সে করতে পারে নাই, পূর্ণাঙ্গ তাওবা। সে নেককার বান্দাদের এলাকায় যেতে পারে নাই, কিন্তু নিয়ত করার কারণে, পরিশুদ্ধ আত্মশুদ্ধি অর্জন করার চেষ্টা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আল্লাহ তাকে সহযোগিতা করেছেন। অথচ সে এখনো কোনো ভালো কাজ করতে পারে নাই, কিন্তু তাওবা করার নিয়ত করেছিল, অন্তরকে পরিশুদ্ধ করেছিল। আমরা যদি এভাবে অন্তরকে পরিশুদ্ধ করতে পারি, চেষ্টা শুরু করে দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ভালো হতে সাহায্য করবে। আপনার মন্দ ইনকামের চাকরি করেন, সুদ ঘুষের চাকরি করতেছেন, যেখানে হারাম ইনকাম দিয়ে আপনার পরিবার চলতেছে, আপনি হারাম থেকে বের হওয়ার চেষ্টা করেন, আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন। আপনি চেষ্টা করেন, চেষ্টাটা যদি ইখলাসের সাথে হয়, খুলুসিয়াতের সাথে হয়, তাহলে স্বয়ং আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন। 100 গুণ করার পরেও যদি সে আল্লাহর সহযোগিতা পায়, তাহলে আমি আপনি কেন পাবো না? সম্মানিত প্রিয় মুসল্লিগণ, শুধু তাই না, এক ব্যক্তির ঘটনা আপনারা জানেন, যে আল্লাহর ভয়ে তার সন্তানদেরকে বলে গেছিল যে আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে তোমরা ফুরায়া ওই সমুদ্রের মধ্যে ফেলে দিবা অর্ধেক, আর ওই এলাকায় ফেলে দিবা অর্ধেক, যেন আমার কোনো অস্তিত্ব আল্লাহ খুঁজে না পাই, যেন অস্তিত্ব খুঁজে না পায়, যেন আল্লাহ আমাকে কোনো শাস্তি দিতে না পারে। সন্তানদেরকে এই কথা বলে যাওয়ার পরে তার মৃত্যুর পরে সন্তানরা ওসিয়ত হিসাবে তাকে ফুরায়া তার ছাই এই সমুদ্রে বিভিন্ন জায়গায় ছড়ায়া ছিটায়া ফেলায়া দিল। তারপরে তার মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারায় সব কিছু একত্রিত হয়ে পরিণত মানুষ হয়ে আল্লাহর সামনে সে হাজির হইল। আল্লাহ তাকে হাজির করালেন। আল্লাহ জিজ্ঞাসা করলেন, তুমি এমনটা কেন করলে? সে বলল, আল্লাহ আপনি তো ভালোই জানেন আমি আপনার ভয়ে, কারণ আমি বেশি থেকে বেশি গুনাহ করার কারণে আপনার আযাবের ভয় ছিল আমার অন্তরে, এই ভয়ের কারণে আমি আমার সন্তানদেরকে এই কথা বলে আসছি, যেন আপনি আমাকে খুঁজে না পান, খুঁজে না পেয়ে যেন আমাকে কোনো শাস্তি দিতে না পারেন। হে আল্লাহ, আপনার ভয় ছিল আমার অন্তরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে এই ভয় থাকার কারণে তাকেও ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করেন। সুবহানাল্লাহ। সুতরাং হতাশ না হয়ে আমাদেরকেও বেশি থেকে বেশি তাওবা করার চেষ্টা করতে হবে, আত্মাকে শুদ্ধ করার চেষ্টা করতে হবে। কদ আফলাহা মান তাযাক্কা, সেই সফল কাম হয়েছে যে নিজের আত্মাকে শুদ্ধ করতে পেরেছে।